পরম শান্তি। বন্ধুরা, আমরা সারাদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ জীবনের অনেক কিছু নিয়ে লড়াই করি। আমরা লড়াই করি পরিস্থিতির সাথে, মনের চিন্তার সাথে, এমনকি নিজের অজান্তেই শরীরের নানান অভ্যাসের সাথে। আচার্য রজনীশ একটি দারুণ কথা বলেছেন, যে লড়ে সে হারে, আর যে জাগে সে জিতে। এই নিয়ে গৌতম বুদ্ধ একটি অত্যন্ত গভীর এবং চমৎকার গল্প ও তার দার্শনিক দৃষ্টিকোণ জানব, এবং জানব কিভাবে সচেতনতার মাধ্যমেই জীবনের সব সমস্যার সমাধান সম্ভব। গৌতম বুদ্ধ একবার এক সন্ধ্যায় ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণে এক সম্রাট উপস্থিত ছিলেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো, সম্রাট বুদ্ধের সামনে ভাষণে বসে নিজের পায়ের বুড়ো আঙ্গুল বারবার নাড়াচ্ছিলেন। আর এই বুড়ো আঙ্গুল নড়ার ব্যাপারটি দেখে হঠাৎ করে গৌতম বুদ্ধ তার বক্তৃতা মাঝপথেই থামিয়ে দিলেন এবং চুপচাপ সম্রাটের সেই নড়তে থাকা আঙ্গুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর বুদ্ধের এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে সম্রাট ভীষণ অস্বস্তিতে পড়ে গেলেন, ভয় পেলেন এবং লজ্জাও পেলেন। আশেপাশে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হলো যে এমন কি হলো যে বুদ্ধ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। পরিস্থিতি বিপদগ্রস্ত দেখে সম্রাট সঙ্গে সঙ্গে তার পা নড়ানো থামিয়ে দিলেন। তখন বুদ্ধ আবার কথা বলা শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার সম্রাটের আঙুলটি অজান্তেই নড়তে শুরু করলো। আপনি যদি লক্ষ্য করেন তো দেখবেন আমাদের জীবনেও এমন অনেক মানুষ আছেন যারা চেয়ারে বসে পা বা হাত নাড়াতেই থাকেন বা কোনো না কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া করতেই থাকেন, আর তাদের বিন্দুমাত্র হুঁশ থাকে না যে তারা কি করছেন। তো যাই হোক, এরপর সম্রাট আর থাকতে না পেরে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনি মাঝপথে কথা বলা বন্ধ করে আমার আঙ্গুলের দিকে কেন তাকাচ্ছিলেন? বুদ্ধ তখন খুব সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, আমি দেখতে চাইছিলাম যে এই আঙ্গুলটি কি তোমার নাকি অন্য কারো। তোমার নিজের আঙ্গুল নড়ছে আর তুমি নিজেই জানো না। তোমার নিজের হাতের উপর যদি তোমার নিয়ন্ত্রণ না থাকে, তবে তো ভবিষ্যতে তুমি না জেনেই বড় কোনো অপরাধ বা ভুল করে ফেলতে পারো, তাই নয় কি? বুদ্ধের এই ছোট্ট ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মন এবং শরীর প্রতিনিয়ত অবচেতনভাবে অনেক কিছু করে চলেছে, যেগুলোর ওপর আমাদের কোনো সচেতন বা হুঁশ থাকে না। আর এই অবচেতন অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ধাপে ধাপে সচেতনতা বাড়াতে হবে। তাহলে চলুন আমরা একটু সচেতন হই। প্রথম ধাপে যেটি করবেন, চলাফেরা করার সময় বা বসার সময় বা শোয়ার সময় শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও তার নড়াচড়ার প্রতি সজাগ হতে হবে। আপনি যখন পুরোপুরি হুঁশের সাথে কাজ করবেন, তখন দেখবেন আপনার ভুলগুলো অনেকটা কমতে শুরু করেছে। তারপর দ্বিতীয় ধাপে যেটি করবেন, মনের উপর নিয়ন্ত্রণ। শরীরের উপর নিয়ন্ত্রণ আসার পর মনের চিন্তা, ইচ্ছা, কামনা এবং স্বপ্নের জগৎকে পর্যবেক্ষণ করতে হবে। মন কিভাবে কাজ করছে তা যখন আপনি বাইরে থেকে দেখতে শুরু করবেন, তখন মনের জটিলতাগুলো দেখবেন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। এরপরে আসি তৃতীয় ধাপে। এখানে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ তৃতীয় ধাপটি অতি সূক্ষ্ম। এখানে হৃদয় ও গভীর সত্তার ব্যাপারটি রয়েছে। এটি হলো সবচেয়ে সূক্ষ্ম স্তর। যখন আপনার ভেতর পূর্ণ সজাগতা বা হুঁশ তৈরি হবে, তখন আপনি অনুভব করবেন কোনো কারণ ছাড়াই ভেতর থেকে এক ধরনের অলীক আনন্দ এবং শান্তির ঝর্ণা বইতে শুরু করেছে। তাহলে এই 3 মন্ত্রর মূল উদ্দেশ্য কি? দেখুন, জীবনের সাথে লড়াই করে জেতা যায় না। জেতার একমাত্র উপায় হলো জাগরণ বা সচেতনতা। আপনার ভেতরের হুঁশ বা সজাগতা যখন শতভাগ হয়ে যাবে, তখন সমস্ত নেতিবাচকতা এবং মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, মনে রাখবেন, আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে হবে এই 3 নিয়ম। আজকের বক্তব্য এখানেই শেষ করব। তার আগে আশা করব আপনারা অবশ্যই এই 3 নিয়ম পালন করার চেষ্টা করবেন। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান।
পরম শান্তি।